আমরা ইতিপূর্বেই ঘোষণা করেছিলাম যে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে এবারে রান ফর ইউথ ম্যারাথন বর্ধমানের বুকে করতে চলেছি। তো আমরা 7 তারিখ থেকে এই রেজিস্ট্রেশন শুরু করেছিলাম। 7ই নভেম্বর মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেদিন থেকে আমরা শুরু করেছিলাম রেজিস্ট্রেশন। গুগল ফর্ম আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। তো এখনো পর্যন্ত প্রায় 1,500 অংশগ্রহণ করেছে। আমরা এরপর আমাদের ফর্ম অফ করেছি। ম্যারাথনে প্রায় 1,500 যুবক যুবতী অংশগ্রহণ করেছে এবং এই ম্যারাথন শুরু হতে চলেছে বর্ধমান শহরে গোলাপবাগ মোড় থেকে এবং শেষ হবে পুলিশ লাইন। এবং এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করছে তাদের আমরা টি শার্ট দিচ্ছি, মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট থাকছে প্রত্যেকের জন্য। এবং তার সাথে সাথে যারা ফার্স্ট হচ্ছে তাদের 50,000 টাকা, সেকেন্ড যারা তাদের 25,000 টাকা, এটা এখন হচ্ছে না, সেকেন্ড যেটা 25,000 টাকা এবং 15,000 টাকা থার্ড প্রাইজ আমরা দিচ্ছি। তো এই ম্যারাথন 12 তারিখ সকাল 5টার সময় আমরা রেজিস্ট্রেশন শুরু করব তারামণ্ডলের সামনে। কারণ অনেকটাই প্রসেস থাকে, অনেকের নাম্বারিং করতে হবে এবং তার সাথে সাথে শুরু করতে একটা টাইম লাগে। তো আমরা গোলাপবাগ মোড় থেকে শুরু করব। প্রায় 1,500 প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং সকাল 7টায় আমাদের র্যালি, এই ম্যারাথন দৌড় শুরু হতে চলেছে। আমরা যেটা 6.5 কিলোমিটার হচ্ছে ওটা গোলাপবাগ মোড় থেকে পুলিশ লাইন। এবং আমরা সব রকম ব্যবস্থা রাখছি প্রত্যেকের এই ম্যারাথন দৌড়ের জন্য এবং এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রত্যেকে, আপনারা আগেও জানিয়েছিলাম। এবং প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব, সেটাও আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষেই শুরু করেছিলাম। 4 বছর হতে চলেছে, 4র্থ বর্ষ চলছে, এবারে হবে। এবং আমরা এই ম্যারাথন দৌড়ের পর 12 তারিখ সন্ধ্যেবেলায় নীলপুরে একটি স্বামী বিবেকানন্দর মূর্তি আমরা সেদিন উন্মোচন করতে চলেছি। নীলপুর যুব উৎসব উপলক্ষে আমরা এবারে 4 বছর হচ্ছে, তাই নীলপুরের বুকে আমরা এই স্বামী বিবেকানন্দ মূর্তি উদ্বোধন করব। এবং 13 তারিখ আমাদের নীলপুর যুব উৎসবের সূচনা হচ্ছে এবং নীলপুর যুব উৎসবে আমাদের সূচনা পর্বে আমাদের বিখ্যাত অভিনেতা টলিউড জগতের মেগা স্টার দেব দীপক অধিকারী তিনি উদ্বোধনে থাকছেন এবং সায়নী ঘোষ চলচ্চিত্র অভিনেত্রী তিনি উদ্বোধনে থাকছেন এবং প্রশাসনিক প্রধানরা থাকবেন, মন্ত্রী, প্রশাসনিক প্রধান, বিধায়কগণ, তো এবং আরো অনেক অতিথি থাকবে। এবং সন্ধ্যেবেলায় জুন ব্যানার্জি বিখ্যাত সিঙ্গার, মুম্বাইয়ের ম্যাক্সিমাম টলিউড সিনেমার যে গান তার আমরা শুনতে পেয়েছি জুন ব্যানার্জির, তো সেই জুন ব্যানার্জি বর্ধমানে বহু বছর পর আসছে। জুন ব্যানার্জি সেদিন পারফরমেন্স করবেন। এবং 14 তারিখ বিখ্যাত মুম্বাইয়ের সিঙ্গার মোহাম্মদ ইরফান, প্রচুর সিনেমায় গান করেছেন, প্রচুর বাংলা এবং হিন্দি সিনেমায় তার গান আছে, মুম্বাই থেকে তিনি আসছেন মোহাম্মদ ইরফান। এবং 15 তারিখ সালমান আলী, আপনারা দেখেছেন বিখ্যাত সিঙ্গার মুম্বাইয়ের সালমান আলী, তিনি সেদিন পারফর্ম করবেন। এবং 16 তারিখ আসছেন বিখ্যাত সিঙ্গার পালাক মুছাল এবং পলাশ মুছাল, তারা পারফরমেন্স করবেন। 17 তারিখ পূজা ব্যানার্জি বিখ্যাত অভিনেত্রী এবং সর্বশেষে ডিজে সাট্রিক্স তিনি পারফরমেন্স করবেন, মুম্বাইয়ের বিখ্যাত ডিজে। 13 থেকে 17 এই অনুষ্ঠান হবে। তার সঙ্গে প্রায় 100টি স্টল হচ্ছে ফুড এবারে ফেস্টিভ্যালে। এবারে ফুড ফেস্টিভ্যাল সব থেকে বড় আকার নিচ্ছে এবং যেমন বিরিয়ানি তেমন মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য, ফিশ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ভেজ আইটেম, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই নামকরা কিছু দোকান এখানে হতে চলেছে। প্রায় 100-র উপর স্টল থাকবে ফুড ফেস্টিভ্যালে, সবাই খুব এনজয় করবে। এবং এবছর যেভাবে মানুষের অনুরোধ পাচ্ছিলাম বা আসার যে ইচ্ছা প্রকাশ পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া বলুন বিভিন্নভাবে, তো আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের এই জাগনির মাঠে যে আমাদের মেলাটি হতো সেই মাঠ চেঞ্জ করতে হলো। কারণ এই মাঠ আপনারা দেখছেন সেই মাঠের থেকে প্রায় 4 গুণ বড় মাঠ। এত বড় বড় শিল্পীরা আসছে, যাতে বর্ধমানবাসীর কোনো সমস্যা না হয় সমস্ত দিক আমরা দেখে এই এত বড় মাঠ করতে আমরা বাধ্য হয়েছি এবং যাতে সবাই ভালোভাবে প্রোগ্রাম দেখতে পায়। কারণ গত বছর যখন জিৎ এসেছিলেন আমি শুনতে পেয়েছি বর্ধমানের
অনেক মানুষ পৌঁছাতে পারেনি, মানে এত ভিড় হয়েছিল, উপচে পড়া ভিড়, যেখানে বহু মানুষ জিতকে দেখতে পায়নি। তো সেই কারণে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা এই মাঠ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সবাই সুষ্ঠুভাবে দেখতে পায়, এবং সব রকম ব্যবস্থা আমরা রাখছি যাতে কারো কোনো সমস্যা না থাকে। এবং এই প্রোগ্রামে প্রত্যেক দিন বর্ধমান শহরের যারা কালচারাল প্রতিভা তাদেরকে পারফরমেন্স করার সুযোগ দিয়েছি। প্রায় 1000-এর উপর অংশগ্রহণকারী আমাদের কাছে মেসেজ করেছিল পারফরমেন্স করার, চেষ্টা করেছি। তার মধ্যে অত তো দেওয়া সম্ভব নয়, মোট 150 জনকে আমরা প্রায় পারফরমেন্স করার সুযোগ দিয়েছি প্রতিদিন, কারণ যারা এবছর পায়নি তাদের পরের বছর আবার দেবো সুযোগ। এই আমাদের প্রোগ্রাম, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, আপনারা প্রত্যেকে আসবেন, এবং আপনারা যে প্রত্যেক বছর যে সহযোগিতা করেন, সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই আছেন, সেইভাবে আপনারা পাশে থাকবেন, এবং এই উৎসবকে যেভাবে এই 4 বছরে এই উৎসব একটা বড় উৎসবে পরিণত হয়েছে, এবং মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, সবাইকার ভালোবাসা পেয়ে আগামী দিনে জানি আমরা এই উৎসব আরো বড় জায়গায় যাবে, রাজ্যের মধ্যে একটা বড় জায়গায় পৌঁছাবে। এই বলে আমি আমার প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। ম্যারাথন দৌড়ে গোটা রাজ্য থেকে পার্টিসিপেট অংশগ্রহণ করেছে, যেভাবে আমাদের নাম এসেছে। তো আমরা বেশ কিছু প্রতিযোগী আমাদের ফোন করেছিল, আমরা প্রত্যেককে ফোন করে জেনেছিলাম। তো সেখানে তাদের থাকারও ব্যবস্থা করছি। আগের দিন বেশ কিছু প্রতিযোগী তারা বর্ধমানে আগের দিনই পৌঁছে যাচ্ছে, এবং তারা তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা করছি। বয়স আমরা ম্যাক্সিমামটাই রেখেছি, 16 বছরের পর থেকেই ম্যাক্সিমাম করছি। সবাইকে অনুরোধ করেছি ওই বয়স থেকে যাতে থাকে, এবং রাস্তায় মেডিকেল টিম, প্রায় 4টে মেডিকেল টিম থাকছে গোটা রাস্তায়, এবং পানীয় জলের ব্যবস্থা আমরা রাখছি। জায়গা থেকে হুগলি থেকেও অনেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে, হুগলি, শ্রীরামপুর থেকে যারা খুব ভালো দৌড়ায়, ম্যাক্সিমাম রাজ্যের বিভিন্ন জায়গায় যারা খুব ভালো অ্যাথলেটিক, খুব ভালো দৌড়ায়, শ্রীরামপুর বলুন, এবং এদিকে পুরুলিয়া থেকেও বেশ কিছু প্রতিযোগী, বাঁকুড়া থেকে প্রতিযোগী, যারা ভালো দৌড়ায় বিভিন্ন জেলায়, প্রত্যেকেই আমার মনে হয় এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এত বড় ম্যারাথন বর্ধমানের বুকে হতে চলেছে, না মেল ফিমেল সবাই একসঙ্গে। এই উৎসবে আমাদের বাজেট 20 লক্ষ টাকা, এবং এই উৎসবে প্রায় 100-র উপর স্টল হচ্ছে, এবং আমাদের সদস্যরা আছে, সবাই মিলে সহযোগিতা করে আজকে আমরা এই উৎসব আজকে করতে পারছি। তাদের সকলকে ধন্যবাদ। এই স্টলে, খাবার স্টল, বিভিন্ন বিভিন্ন মেলায় যারা থাকে তারা সহযোগিতা করে উৎসবের এই আর্টিস্টের ক্ষেত্রে, সেই থেকে আমরা এই মেলাটা করতে পারছি। না, রান ফর ইউথ ম্যারাথনে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি অফ কস্ট, এবং এত বড় ম্যারাথন রাজ্যের বুকে আমরা, এবং এত বড় পুরস্কার, যে ফার্স্ট হবে 50,000 টাকা, সেকেন্ড 25,000 টাকা, এবং থার্ড 15,000 টাকা। পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, মেডিকেল টিম থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আমরা রেখেছি, যাতে কারো কোনো সমস্যা না হয়। সকাল 7টায় গোলাপবাগ মোড়ের সামনে থেকে শুরু হবে, পুলিশ লাইনে শেষ হবে। পুলিশ লাইনে স্টেজ হচ্ছে, পুলিশ লাইনের রাস্তার ধারে, ওখানেই শেষ হবে, এবং প্রত্যেক পার্টিসিপেন্টকে ওখানেই আমরা সার্টিফিকেট দেবো এবং মেডেল তুলে দেবো, এবং রেজিস্ট্রেশন ক্যাম্প তারামণ্ডলের সামনে, ওখানে টি-শার্ট আমরা তুলে দেবো। এবং ট্রাফিক বন্ধ থাকবে? হ্যাঁ, সেই সময় একটি সাইড ট্রাফিক বন্ধ থাকবে, পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং হয়েছে, এক সাইড ট্রাফিক ওপেন থাকবে, গাড়ি চলাচল চলবে, একটা রোড বন্ধ থাকবে। 6.5 কিলোমিটার হবে। না, প্রশাসনিক প্রধানরা থাকছে সকাল 7টা থেকে সকাল 9:30 পর্যন্ত, একটা সাইড বন্ধ থাকবে। ইউথদের জন্য বার্তা, দেখুন, আমরা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত, আমাদের শিশির সাথী ফাউন্ডেশন টোটালটাই অর্গানাইজ করছে। আমাদের নীলপুর যুব উৎসব, আমাদের রান ফর ইউথ ম্যারাথন, ইতিপূর্বে যে ডার্বি ম্যাচ বর্ধমানের বুকে হয়েছিল, সেটাও আমাদের ট্রাস্ট শিশির সাথী ফাউন্ডেশন অর্গানাইজ করছে, এবং যুব শক্তি সম্মান আমরা প্রত্যেক প্রতিবাদের দিচ্ছি, যাদের যুবদের এনকারেজ করার জন্য। শুধু কেউ অ্যাথলেটিক নয়, কেউ ভালো গান করে, কেউ ভালো নাচে, কেউ ভালো ভলিবল খেলে, কেউ ভালো বাস্কেটবল খেলে,
কেউ ভালো ক্যারাটে, কেউ কিক বক্সিং। প্রত্যেক প্রতিভাকে আমরা যুবশক্তি সম্মান দিচ্ছি এবং তাকে উৎসাহিত করছি আগামী দিনে বর্ধমানের নাম যেভাবে তারা উজ্জ্বল করেছে সেভাবে যেন রাজ্যের নাম, দেশের নাম উজ্জ্বল করে। এটা আমাদের যেমন একটা কর্মসূচি চলছে, তার সাথে সাথে এই ম্যারাথনটা করার উদ্দেশ্য, বর্ধমানে ম্যারাথন এই বড় আকারের কোনোদিন হয়নি এবং এর ফলে যুবরা অনেকেই যারা মাঠে যায় না তারা অনেকটাই অনুপ্রাণিত হবে। একসঙ্গে এত যুবক যদি দৌড়ায়, মানে আমরা যুবকদের মাঠমুখী, যুবক যুবতীদের মাঠমুখী করার জন্যই এরকম বড় উদ্যোগ নিয়েছি। আমরা প্রীতি, যে খুব ভালো সিঙ্গার, প্রীতিকে বর্ধমানের 7 নম্বর ওয়ার্ডে বাড়ি, তাকে আমরা যুবশক্তি সম্মান দিয়েছি। আমরা কিক বক্সিং এ এশিয়ানে গোল্ড পেয়েছিল দীপান্নেশ দাসকে দিয়েছি। আমরা যোগায় দিয়েছি, কালীবাজারে বাড়ি। আমরা রিসেন্টলি কোডিং এ খুব ভালো কাজ করেছে। সফটওয়্যার এডিশনে মিনিস্ট্রি অফ কালচার ডিপার্টমেন্টের যে একটা কম্পিটিশন হয়েছে সেখানেও টিকোরাটের একটি ছেলে সেখানে উইনার হয়েছিল। তাদের টিম, তারা এমন একটা সফটওয়্যার তৈরি করেছে যার ফলে সাউথের একটা নকশা ছিল, অটোমেটিক সফটওয়্যার কোডিং এর মাধ্যমে সেই নকশা অতি সহজেই করা যাবে। সে উইনার হয়েছিল, তাকে পুরস্কার দিয়েছি। রিসেন্টলি ভলিবল, খুব ভালো ভলিবল, ন্যাশনাল ভলিবলে তাকে পুরস্কার দিয়েছি। আমরা প্রায় এখন পর্যন্ত 30 জন যুবশক্তি সম্মান তাদের প্রদান করেছি। আমরা সাগর আলী টেনিস ক্রিকেটে মেমারি থেকে আইএসপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তাকে যুবশক্তি সম্মান দিয়েছি এবং তাকে আমরা যে যুব কাপ 23 থেকে 26 জানুয়ারি করছি সেখানেও তাকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি, যাতে বর্ধমানের ছেলেরা ক্রিকেটমুখী মানে সুযোগ পায়। আমরা যে যুব কাপ করছি 16টা টিমে আমরা নিয়ম করেছি 6টা বর্ধমানের ছেলে হতে হবে জেলার এবং 5টা বাইরের রাখতে পারবেন। 23 থেকে 26 জানুয়ারি সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সাগর আলী, যে এই মুহূর্তে কলকাতা টাইগার্সের হয়ে খেলছে আইএসপিএল এর টেনিস টুর্নামেন্ট। তো আমরা এখানে 23 থেকে 26 এটা অনুষ্ঠিত হবে এবং 23 তারিখ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তিও সেদিন উদ্বোধন করতে চলেছি। আজকে যুবশক্তি সম্মান আমরা দেবো সায়নী দাস কানলায়, তার বাড়ি যাব আর কিছুক্ষণ পর তাকে সাহায্য করব এবং তাকে যুবশক্তি সম্মান। গভর্নমেন্ট থেকে একটা ইনভিটেশন এসছে, ওই জন্য তিনি ওই দিন আমাদের রিকোয়েস্ট করেছে 14 তারিখ করার, সেই জন্য আমরা ওনাকে 14 তারিখ দিয়েছি। পূজা ব্যানার্জি 17 তারিখ দেওয়া হয়েছে, তার সঙ্গে ডিজে স্যাট্রিক্স মুম্বাইয়ের, যেহেতু লাস্ট দিন সেহেতু আমরা সেই দিন একটা সবাই যাতে আরো বেশি আনন্দ করে সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা। তার 4 গুণ মাঠ। এই জায়গা থেকে কতটা পুলিশ ব্যবস্থা রয়েছে? পুলিশ প্রশাসন তো একদম প্রথম থেকেই খুবই সতর্ক। তারা অনুভব করেছে যে এখানে অতিরিক্ত ভিড় হবে, সেই জন্য আমাদের প্রস্তাব দিয়েছিল। আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি এবং এই মাঠটি সিলেক্ট করেছি। এই মাঠটিকে পুরো রেডিও করে ফেলেছি। অনেক এখানে নোংরা যেটা ছিল সেগুলো পরিষ্কারও হয়ে গেছে এবং আমরা সাফিসিয়েন্ট জায়গা, এই মাঠে যা ক্যাপাসিটি, বর্ধমানবাসীর কোনো অসুবিধা হবে না। খাদ্য মেলা স্পেশাল বিরিয়ানি যেমন থাকে, এবারে অনির্বাণ বিরিয়ানি আসছে। গতবার দ্বিবাপি বিরিয়ানি এসেছিল, এবারে অনির্বাণ বিরিয়ানি নিজে থাকছেন এবং বর্ধমানের মানুষ সেই বিরিয়ানির স্বাদ পাবেন। তার সাথে সাথে কলকাতার বেশ কিছু বিখ্যাত মিষ্টির দোকান, দীঘার ফেস্টল থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পিঠে থেকে শুরু করে খাবার যে যে আইটেম, প্রায় 100টা স্টল হচ্ছে এবার। মানে কতটা মানে বাচ্চারা খেলাধুলা করে সেইভাবে বড় আকারে কোনো খেলা হয় না। অবশ্যই আপনারা দেখেছেন তো যে এখানে যদি মাঠ, আগে তো জাগরণী মাঠে করতাম, সেখানে আমরা মাঠ ডেভেলপমেন্টও ব্যবস্থা করেছি, ঘাস থেকে শুরু করে। আমাদের চিন্তা ভাবনা আছে এই মাঠে ঘাস বসিয়ে এখানে পরবর্তীকালে ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচও আয়োজন করতে পারি, যাতে সেটা আমার চিন্তা ভাবনা আছে।